এই রে, মুখের কথা শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেল। গাড়ি দাঁড় করাতে হবে, গাড়ি দাঁড় করাতে হবে। যাক বাবা, বৃষ্টিটা একটু ধরে এসেছে। এইবার আস্তে আস্তে আবার যাত্রা শুরু করতে হবে। কিন্তু গোপাল, আমরা তো রাস্তা হারিয়ে ফেলেছি। চারিদিকে তো শুধু ঘন জঙ্গল ছাড়া আর কিছুই নেই। কিন্তু সেনাপতি মশাই, এই মুহূর্তে আমাদের তো সামনের দিকে এগিয়ে যেতেই হবে। এইখানে এইভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কার পত্র এসেছে মহারাজ? খাম্বাজ রাজার পত্র। খাম্বাজ রাজার পত্র? কি লিখেছেন এই পত্রে? খাম্বাজ রাজা আগামী রবিবার আমাদের রাজসভার সবাইকে ওনার রাজবাড়িতে ভোজ খাবার জন্য নিমন্ত্রণ করেছেন। তাই নাকি? তাই নাকি? ভোজ খাবার নিমন্ত্রণ? তাহলে তো যেতেই হবে। হ্যাঁ, কিন্তু তার পরের দিনই তো রাজবাড়ির প্রতিষ্ঠা দিবস। সেদিন তো রাজবাড়িতে পুজো হবে। তা পুজোর এত কাজ ফেলে আমি কিভাবে যাব বলো তো? মানে তাহলে কি আমাদের ভোজ খাওয়া হবে না মহারাজ? না 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 না, খাম্বাজ রাজা যখন নিমন্ত্রণ করেছেন তখন নিমন্ত্রণ তো রক্ষা করতেই হবে। কিন্তু মহারাজ, আমরা সবাই খাম্বাজ রাজার ওখানে চলে গেলে কৃষ্ণনগরের পুজোর এত জোগাড় হবে কি করে? হ্যাঁ গোপাল, তুমি ঠিকই বলেছ। তাই আমি ভাবছি আমি বরং কৃষ্ণনগরেই থাকি, আর তোমরা সবাই খাম্বাজ রাজার ওখানে যাও। না না মহারাজ, এটা কিভাবে হয়? আপনি যাবেন না, সেখানে আমরা কিভাবে যাই? না না গোপাল, আমি যাব না তো কি হয়েছে? আরে তোমরা যাওয়া মানেই তো আমার যাওয়া হলো। আর খাম্বাজ রাজ নিজে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছেন, তাই সেখানে যদি কেউ না যায় তাহলে তো ওনাকে অপমান করা হবে না। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি আছি তো। আমি সবাইকে নিয়ে খাম্বাজ রাজার কাছে নিমন্ত্রণ রক্ষা করতে যাব। আর গোপাল যদি একান্তই যেতে না চায়, তাহলে গোপাল এই কৃষ্ণনগরেই থাক। না না, গোপালও যাবে। আমি যখন গোপালকে যাবার কথা বলেছি তখন গোপাল নিশ্চয়ই যাবে। কি গোপাল, যাবে তো? মহারাজ, আপনি যখন বলছেন তখন তো আর আপনার কথা ফেলতে পারবো না। ঠিক আছে, আমি যাব। তবে মহারাজ, আমি ন্যাপলা পুঁটি গুলটেকে বলে দেব, ওরা আপনার হাতে হাতে পুজোর সব কাজ করে দেবে। বেশ বেশ বেশ, তাহলে তো আর কোনো অসুবিধেই রইল না। আর ওরা তো এক একটা যন্ত্র, নিমেষের মধ্যেই সব কাজ করে ফেলে। মন্ত্রী, বলছিলাম কি, তোমরা তাহলে রবিবার সকাল সকাল বেরিয়ে পড়ো, বুঝলে? ওখানে ভোজ সেরে আবার বেলাতে বেলাতে ফিরে আসবে। ঠিক আছে মহারাজ, আপনি যেমন বলবেন। তাহলে তো মোটামুটি সব হয়ে গেল, আর দেরি করে লাভ নেই। কেমন? আজকের মতো সভা তাহলে এখানেই শেষ হলো। তাহলে পুঁটি, তোদেরকে তো সব কাজ বুঝিয়ে দিলাম, তোরা শুধু একটু মহারাজের হাতে হাতে করে দিস। হ্যাঁ, বুঝতেই তো পারছিস এত বড় একটা পুজো, আর মহারাজ একা একা কত দিক সামলাবে বলতো। আরে দাদু, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা সব সামলে নেব। হে গোপাল, খাম্বাজ রাজ তো নিশ্চয়ই বলবেন আমি কেন তার নিমন্ত্রণ রক্ষা করতে গেলাম না। বলছি, তুমি কিন্তু একটু খাম্বাজ রাজকে বুঝিয়ে বলো। মহারাজ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি ওনাকে বুঝিয়েই বলবো। আমার মনে হয় উনি নিশ্চয়ই বুঝবেন। বেশ বেশ বেশ, নাও নাও, এইবার তোমরা রওনা দাও। হ্যাঁ হ্যাঁ মহারাজ, হ্যাঁ। আরে ওই তো কৃষ্ণনগর থেকে সকলে এসে পড়েছে। নমস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। এ কি, মহারাজা কৃষ্ণচন্দ্র কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। উনি কি আসেননি নাকি? মানে খাম্বাজরাজ, আসলে আমাদের কৃষ্ণনগর রাজবাড়িতে তো কাল পুজো, আর একটা পুজো মানে তো আপনি জানেনই কত কিছু জোগাড় লাগে। আর তাই মহারাজ বললেন যে তোমরা সকলে যাও, আমি না হয় পরে অন্য কোনো সময় গিয়ে খাম্বাজরাজের সাথে সাক্ষাৎ
করে আসবো। ও আচ্ছা আচ্ছা, না না না, সে তো অবশ্যই পুজো বলে কথা। আপনি দয়া করে কিছু মনে করবেন না খাম্বাজরাজ। না না না, এতে মনে করবার কি আছে? তুমি কৃষ্ণচন্দ্রকে বলে দিও আমি কিচ্ছু মনে করিনি। চলো চলো চলো, এবার তোমরা ভেতরে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। কি মন্ত্রী, তাহলে খাওয়া দাওয়া সব ঠিকঠাক হয়েছে তো? কোনো ত্রুটি থেকে যায়নি তো? না না খাম্বাজ রাজ, কি যে বলেন, আপনি নিজে হাতে সব আয়োজন করেছেন, সেখানে ত্রুটি হবার তো কোনো কথাই আসছে না। আমি তো খুব তৃপ্তি করে খেয়েছি, খুব তৃপ্তি। মন্ত্রী মশাই, এইবার কিন্তু আমাদের রওনা দিতে হবে। আরে দাঁড়াও না গোপাল, কি সুন্দর কুলুকুলু বাতাস বইছে, আমার তো এখান থেকে যেতেই মন চাইছে না। উফ, অসাধারণ। আরে তাহলে আজকের দিনটা থেকেই যাও না। হ্যাঁ, আমার এখানে তো কোনো অসুবিধে নেই। আরে বাবা বাবা বাবা, তাহলে তো বেশ ভালোই হয়, বেশ ভালোই হয়। না খাম্বাজরাজ, আমাদের ক্ষমা করবেন, কাল কৃষ্ণনগরে পুজো আছে তো আমাদেরকে আজই কৃষ্ণনগরে ফিরতে হবে। ও হ্যাঁ, তাই তো। তাহলে আমি আর তোমাদের আটকাবো না, তোমাদের কৃষ্ণনগরে যাওয়াটা তো খুবই জরুরি। উফ, এই গোপালটা না সত্যি, এর জন্য আমার জীবন থেকে সুখ আনন্দ সব চলে যাবে। মন্ত্রী মশাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো গোপাল বলো। বলছি এবার আমাদের যেতে হবে, নইলে এরপর পথ চিনতে খুব অসুবিধে হবে। হ্যাঁ গোপাল, কথাটা তুমি ভুল বলনি। আর আজকে আবার অমাবস্যা, তাই দিনের আলো থাকতে থাকতে তোমরা বেরিয়ে পড়ো। আরে খাম্বাজরাজ, আপনি এত চিন্তা করবেন না, এই সব রাস্তা আমার চেনা, তাই পথ চিনতে কোনো ভুল হবে না। আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো আর কোনো অসুবিধেই নেই। খাম্বাজরাজ, এইবার তাহলে আমাদের অনুমতি দিন। হ্যাঁ গোপাল, এসো এসো এসো। ব্যাস, সামনের কাজ মোটামুটি হয়ে গেল। একদম ঠিক বলেছিস ফুটি। বাহ, ছোট ছোট ছেলে মেয়েদের কি নিষ্ঠা! বাহ! এই সব গোপাল দাদু নিজে হাতে ধরে শিখিয়েছে। ইস, জঙ্গল তো আর শেষই হচ্ছে না। যতই সামনের দিকে এগোচ্ছি ততই যেন জঙ্গল আরো বাড়ছে। গোপাল, সভাকবি কিন্তু কথাটা ঠিকই বলেছে। আচ্ছা, আমরা এই পথ ভুল করছি না তো মন্ত্রী মশাই? আপনি কোন রাস্তা দিয়ে আমাদের নিয়ে এলেন বলুন তো? ইয়ে, মানে মানে সেনাপতি, আমার না কেমন কেমন সব গুলিয়ে যাচ্ছে। কি বলছেন কি মন্ত্রী মশাই? গুলিয়ে যাচ্ছে মানে? আপনি তো বললেন এই রাস্তা দিয়ে গেলে নাকি কৃষ্ণনগর খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তার মধ্যে আকাশের যে অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি শুরু হবে। আজকে কপালে যে কি দুর্ভোগ আছে কে জানে। এই রে, মুখের কথা শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেল। গাড়ি দাঁড় করাতে হবে, গাড়ি দাঁড় করাতে হবে। যাক বাবা, বৃষ্টিটা একটু ধরে এসেছে। এইবার আস্তে আস্তে আবার যাত্রা শুরু করতে হবে। কিন্তু গোপাল, আমরা তো রাস্তা হারিয়ে ফেলেছি। চারিদিকে তো শুধু ঘন জঙ্গল ছাড়া আর কিছুই নেই। কিন্তু সেনাপতি মশাই, এই মুহূর্তে আমাদের তো সামনের দিকে এগিয়ে যেতেই হবে। এইখানে এইভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি একদম ঠিক বলেছো। চলো চলো, সামনের দিকে এগোতে থাকি। এই চল 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 চল। কি হলোটা কি? ঝাঁকুনি দিল কেন? হ্যাঁ, না না, এইরকম তো হয় না। আরে, চাকা তো কাদায় আটকে গেছে। এই রে, কি হলো? 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 কি হলো
কি বলছো গোপাল? আমি কিছুই বলছি না, নিজে একবার তাকিয়ে দেখুন। হ্যাঁ, সত্যি তো। এইবার কি হবে? আমরা কৃষ্ণনগর ফিরবো কিভাবে? তার মানে সারা রাত এই 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 বন জঙ্গলেই থাকতে হবে? ওরে বাবা রে! হায় 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 হায়, অমাবস্যার রাতে এই কাণ্ড হতে হলো। কি জানি কি যে হবে আমাদের সাথে। হবে মানে কি হবে পণ্ডিত? হ্যাঁ, আরে আরে মন্ত্রী মশাই, অমাবস্যা মানেই তো তেনাদের সময়, তার উপর আবার গভীর জঙ্গলের রাস্তা। তেনাদের মানে? এই তেনাদের মানেটা কি? ভূত। ভূত! আরে এত এত আলো কোথা থেকে আসছে? ওরে ওরে বাবা রে, কি আলো, কি আলো! চোখ পুড়ে যাচ্ছে, একদম চোখ পুড়ে যাচ্ছে। ওরে বাবা রে, ভূত! ভূত! ওরে বাবা রে, ভূত ভূত! এই কে কোথায়? আরে বাঁচাও! ওরে বাবা রে, ওরে বাবা রে! কেউ আসবে না, আজকে তোদের আমরা খাবই। এই ভূত, এই ভূত, তুই জানিস আমি আমি কৃষ্ণনগরের মন্ত্রী, আমাকে খাবি? এত সাহস! এটা আমাদের সাম্রাজ্য, আর এই সাম্রাজ্যের রাজা আমি। আর আমার মন্ত্রী হলো পেঁচো। বেশি কথা বললেই গপ করে গিলে নেবো। তাই চুপ করে দাঁড়া। গো কিছুটা, এখানে তো অনেকগুলো মানুষ আছে। আজকে রাতের বনভোজনটা দারুণ হবে। সারাদিন পচা গলা খেয়ে খেয়ে মুখটার একেবারে 12টা বেজে গেছে। আজকে এই মানুষগুলোকে খেয়ে জীবের স্বাদটা বদলাবো। এই মরেছে। না 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 না, ভয় পেলে চলবে না, ভয় পেলেই একেবারে চেপে বসবে। আমি ওই পেছনের দুটোকে খাবো। পেঁচো ওই টাকলাটা আর তার পাশেরটাকে খা। আর মেছো তুই ওই সামনের দুটোকে খা। আমাকে খাবেন না গেছোদা, দয়া করে আমাকে খাবেন না। আমার শরীরে তো মাংসই নেই। আপনি বরং গোপালকে খান, ওর শরীরে অনেক মাংস আছে গেছোদা, অনেক মাংস আছে। একদম চুপ করে দাঁড়া, কান্নাকাটি করলে কিন্তু আগে চোখগুলো খেয়ে নেবো। আরে এই মন্ত্রী তো দেখছি আমাকে ভূতের পেটে আজকে চালান করে তবেই ছাড়বে। মানে ভূতের রাজা, আমাদের দয়া করে খাবেন না। হ্যাঁ, আমাদের খেয়ে কি লাভ হবে বলুন তো? এই দেখো, তুই কি বলতে চাইছিস রে? আমরা এতগুলো খাবার পেয়েও খাবো না? তোরা জানিস আমরা সারাদিন পচা গলা খাবার খেয়ে থাকি, সেখানে জ্যান্ত মানুষ পেয়েও কি খাবো না? দেখুন দেখুন, আমাদের খেলে তো সেই আপনাদেরকে কাঁচা মাংসই খেতে হচ্ছে, তার থেকে আপনি অন্য কিছু খান। এই তুই কি বলতে চাইছিস রে? তোদের ছেড়ে আমরা অন্য কি খাবো? আছে আছে আছে, অনেক ভালো ভালো খাবার আছে। মানে কি খাবার সেটাই তো জিজ্ঞেস করছিলে পাগল। কি খাবারের নাম বলি, কি খাবারের নাম বলি, সব গোলপাক খেয়ে যাচ্ছে। গোল গোল পাক, গোল 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 রসগোল্লা, রসগোল্লা, এই রসগোল্লা রসগোল্লা রসগোল্লা? আহা, কতদিন রসগোল্লা খাইনি। হ্যাঁ গো গেছোদা, আমিও তো কতদিন রসগোল্লা খাইনি। সেই বেঁচে থাকতে খেয়েছি, তাও তো সেই 10 যুগ আগের কথা। হ্যাঁ, সেই কারণেই তো বলছি রসগোল্লা খাও। ওর থেকে মধুর মিষ্টি জিনিস এই পৃথিবীতে আর কি হতে পারে বলো? ঠিক আছে, আমরা রসগোল্লাই খাবো। কালকে রাতে বাঁশঝাড়ের পেছনে আমাদের জন্য 2000 রসগোল্লা নিয়ে অপেক্ষা করবি। আমরা যাব। 2000 রসগোল্লা? একটাও যেন কম না হয়, নইলে কিন্তু সব একেবারে লন্ড ভন্ড করে দেব। তোদের এক একটার ঘাড় মট মট করে মটকে দেব।
না 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 না, আমরা 2000 রসগোল্লারই ব্যবস্থা করব। হ্যাঁ, ঠিক আছে, তবে এখন যা তোরা। কিভাবে যাব? ইয়ে মানে বলছিলাম কি, আপনাদের তো অনেক শক্তি, আমাদের একটু কৃষ্ণনগর পৌঁছে দেবেন? বুঝতেই পারছেন, এতগুলো মিষ্টি বানাতে হবে তো। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এই মেচো আর পেঁচো তোরা যা তো। আচ্ছা, গোপাল, আমাদের কি উড়িয়ে উড়িয়ে নিয়ে যাবে আমরা যদি পড়ে যাই? চুপ করে দাঁড়িয়ে থাকুন, বেশি কথা বললে না এমনি পড়ে যাবেন। ধন্যবাদ মেছোভূত আর পেঁচোভূত। ঠিক আছে ঠিক আছে, এইবারে আমরা আসছি, কাল আসবো। আচ্ছা, আসুন। উফ, ওরে বাবা রে, কি জোর বাঁচলাম। গোপাল, তুমি না থাকলে আজকে সাক্ষাৎ ভূতের পেটে চালান হয়ে যেতাম। আরে না না, ঠিক আছে ঠিক আছে, এবার কালকে কি করবে সেটা নিয়ে ভাবো। ভূতেদের তো 2000 রসগোল্লা খাওয়াতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু এত রসগোল্লা বানাতে তো অনেক খরচা হবে গোপাল। খরচ হলে খরচ করতে হবে, ওদেরকে আমরা কথা দিয়েছি, কথার খেলাপ তো করতে পারবো না। আর আমার মনে হয় আমরা সবাই মিলে অল্প অল্প করে দিলেই রসগোল্লার খরচটা উঠে যাবে। তুমি ঠিকই বলেছো গোপাল, তুমি ঠিক বলেছো। ঠিকই বলেছো মানে? ভূতেদের হাত থেকে বেঁচে কৃষ্ণনগরে চলে এসেছি, ব্যাস গল্প এখানেই শেষ। ওদেরকে আবার মিষ্টি খাওয়াতে কেন হবে? খেয়ে দিয়ে তো কাজ নেই। ভূতেদের নাকি 2000 রসগোল্লা খাওয়াবে। কি বলছেন মন্ত্রী মশাই? ওরা আমাদের জীবনের বদলে মিষ্টি খেতে চেয়েছে। এবার আমরা যদি ওদের এই ইচ্ছেটা পূরণ না করি, তাহলে তো ওদের সাথে বেইমানি করা হবে। তুমি যে কি বলো না গোপাল, ভূতেদের সাথে নাকি বেইমানি? শোনো, ওইসব বাজে কাজে আমি আমার এক কানা করিও খরচা করব না। তোমরা ওই 3 ভূতেদের মিষ্টি খাওয়াতে হলে খাওয়াও, আমি চললাম, ব্যাস। মন্ত্রী মশাই, আপনি কিন্তু বেইমানি করছেন। এই যে সেনাপতি, বেশি কথা বলো না। ভূতেদের নাকি 2000 পিস রসগোল্লা খাওয়াতে হবে, যত সব। দেখলে তো গোপাল, দেখলে তো কিভাবে মন্ত্রী চলে গেল। ছেড়ে দিন পণ্ডিত মশাই, ছেড়ে দিন। ভূতেদের সাথে বেইমানি করার মজা মন্ত্রী বেটা কাল বুঝবে। হ্যাঁ, কি বলছো গোপাল? 2000 রসগোল্লা বানাতে হবে, তাও আবার ওই আজকের মধ্যে? হ্যাঁ ভোলা ময়রা, তুমি দয়া করে আমাদের এই উপকারটা করো, না হলে বড্ড বিপদে পড়ে যাব। সে না হয় বুঝলাম, এমনিতেই আজকে এই অনেক মিষ্টি সন্দেশ বানাবার বায়না আছে, তার উপর আবার এই 2000 রসগোল্লা। তুমি চাইলে সব পারবে ভোলা ময়রা। আরে তোমার হাতে তো জাদু আছে, তোমার কাছে কিছুই অসম্ভব নয়। দেখো না দেখো না, একটু চেষ্টা করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু ওই আমার অগ্রিম লাগবে, কারণ ওই দুধ কিনতে হবে। এই তো এই তো, এই যে আমি অগ্রিম নিয়েই এসেছি, এই নাও ধরো। আচ্ছা ঠিক আছে, আমি রসগোল্লা বানিয়ে রাখবো, তুমি ওই সন্ধ্যাবেলা এসে নিয়ে যেও। বড় উপকার করলে ভোলা ময়রা, বড় উপকার করলে। তোমার এই উপকার আমি কোনো দিন ভুলবো না। কি বলছো কি গোপাল? কালকে তোমরা ভূতের খপ্পরে পড়েছিলে? হ্যাঁ মহারাজ, তবে আর বলছি কি, কোনো রকমে প্রাণ হাতে করে ফিরে এসেছি। আর এমনি এমনি ফিরে আসতে পারিনি, তার জন্য আমাদের প্রাণের মূল্য দিতে হবে 2000 রসগোল্লা। 2000 রসগোল্লা? বলো কি? হ্যাঁ মহারাজ, এবার আমাদের সবাইকে যেতে হবে, ওই 3 ভূতের আসার সময় হয়ে এলো। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা যাও। আসুন গেছো ভূত, আসুন আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। নিন, আপনারা এইবার খেতে শুরু করুন। হ্যাঁ, কিন্তু মন্ত্রীটাকে তো দেখতে পাচ্ছি না, ও বেটা কোথায়? ইয়ে মানে এই কি হয়েছে রে? মানে কি করছিস? আপনারা দয়া করে রাগ করবেন না, আসলে ও আপনাদের সাথে বেইমানি করেছে।
আমরা সবাই কষ্ট করে নিজেদের জমানো অর্থ দিয়ে আপনাদের জন্য এই রসগোল্লার ব্যবস্থা করেছি, কিন্তু ওই মন্ত্রী এক কানা করিও দেয়নি, উল্টে বলেছে নিজের অর্থ খরচ করে ভূতেদের একখানা মিষ্টির রসও খাওয়াবে না। এত বড় সাহস আমাদের সাথে বেইমানি করা! আরো কত কি বলেছে, ওইসব কথা আমি মুখে আনতেও পারবো না। তোরা দাঁড়া, আমরা ওকে মজা দেখিয়ে আসছি। উফ, আজকে পুজোর প্রসাদটা হেব্বি হয়েছিল। একেবারে চেটে পুটে খেয়েছি। উফ, অনেক খেয়েছিস, এইবার আমাদের আদর খাবি চল। কে? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। থাক এইবার এইখানে, আমাদের সাথে বেইমানি করার মজা এইবার তুই পাবি। ওরে বাবা রে! কোথায় গিয়েছিলেন গেছো ভূত? তোদের মন্ত্রীকে শাস্তি দিতে ওকে আমাদের জঙ্গলে উল্টো করে গাছের সাথে বেঁধে এসেছি। এইবারও হাড়ে হাড়ে টের পাবে আমাদের সাথে বেইমানি করার ফল। বেশ হয়েছে, বেশ হয়েছে। নিন, আপনারা এইবার খেতে শুরু করুন। শান্তি। মন ভরেছে তো? মন প্রাণ সব ভরে গেছে। সত্যি তোরা হলি খুব সৎ। হ্যাঁ, তোদের এই সততা দেখে আমাদের মন ভরে গেছে। এই নে, এটা ধর। ইয়ে মানে এটা? তোরা আমাদের কথা রেখেছিস, আমাদের মন একেবারে টইডুম্বুর করে ভরিয়ে দিয়েছিস, তাই তোদের জন্য আমাদের পক্ষ থেকে সামান্য উপহার। এটা তোরা নিজেদের মধ্যে ভাগ করে নিবি। ধর। ধন্যবাদ। ধন্যবাদ। আর কখনো কোনো বিপদে পড়লে 3 বার হাততালি দিয়ে আমাদের 3 ভূতের নাম বলবি, দেখবি আমরা ঠিক চলে আসবো। সত্যি? তাহলে এরপর থেকে আমাদের কোনো বিপদ হলেই আপনাদের স্মরণ করব। হ্যাঁ, ঠিক আছে, তোরা তবে থাক, ভোর হতে চললো, আমরা আর থাকতে পারবো না, এইবার আমাদের যেতে হবে। হ্যাঁ, আসুন।